আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন আপনাদের সামনে আমি কথা বলবো কালামে এলাহি এবং আমলে নববী। মানুষ যখন মুসিবতের ভিতরে পড়ে যায় তখন তার সামনে অনেক দরজাই থাকে, ভালো দরজা থাকে, খারাপ দরজা থাকে, এটা থাকে সেটা থাকে, অনেক দরজাই তার সামনে থাকে। এবার সে যে দরজার ভিতরে প্রবেশ করে, একটা হচ্ছে কালামে এলাহি আর একটা হচ্ছে আমলে নববী। এই দুইটা জিনিসের সাথে যদি আপনারা থাকেন, আল্লাহর রহমতে আপনারা কখনো ফাসাদের ভিতরে পড়বেন না। কালামে এলাহি হচ্ছে কোরআন শরীফ, এবং আমলে নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল আমাদেরকে করতে বলছে সেটা হচ্ছে আমলে নববী। এবং তার ওয়ারিসগণ যে আমল, যে ওয়াজিফা কোরআন সুন্নাহর সাথে মিল আছে, সেই ওয়াজিফা আপনারা করতে পারেন। তাহলে এখন বর্তমান সমাজ হয়ে গেছে কুফুরি কালাম। তো এই কুফুরি কালাম থেকে আপনাদের বাইচা থাকতে হবে। এই কুফুরি কালামের ভিতরে যদি আপনারা জড়ায় যান, মহা মুসিবতে পড়বেন। সাময়িকভাবে আপনি আপনার কাজ হাসিল করতে পারেন, কিন্তু এটার ভবিষ্যতে যে কি পরিমাণ হবে বা ভবিষ্যতে যেটার কি পরিণাম হবে সেটা খুব ভয়ানক। আল্লাহ পাক হেফাজতে রাখুক। আমরা সবাই কালামে এলাহি কোরআন শরীফের সাথে থাকব এবং নববী আমলের সাথে থাকব। কোরআন শরীফের আপনারা যারা পড়তে না পারেন, কোরআন শরীফের উপরে দেখবেন মাঝে মধ্যে ধুলা পড়ে থাকে, ওগুলা নিয়া বা ধুলা না থাকুক উপরটা নিয়ে চেহারার ভিতরে বাবা মাছা করবেন। দেখবেন আল্লাহর রহমতে আপনার এই চেহারা, এই শরীর, এই দেহ থেকে আপনার যত সমস্যা আছে কোরআনের উছিলায় এই দেহ থেকে সব বাইরে যাবো। যত সমস্যা আছে, কি সমস্যা, রিজিকে বাধা হোক, কর্মে সমস্যা হোক, কোরআন ধরে আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন বুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। এখন কোরআন বুকে লইয়া কইেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেড়িরে আমার পছন্দ হয়, ওই মেয়েকে আমার কাছে আইনা দাও। ঠিক আছে, এই সমস্ত কারবার করেন না। আমার তো মানুষ এই সমস্ত কারবারের লিগা খালি মেসেজ দেয়, ভাই হ্যারে ভালোবাসি, তেরে ভালোবাসি, হ্যারে ভালোবাসি, হ্যারে ভালোবাসি, ভালোবাসাবাসি খালি। এগুলার থেকে হেফাজতে থাকবেন। কোরআন ধরে আপনি আল্লাহর কাছে কানবেন, দোয়া চাইবেন। আর আমলে নববী থেকে মেসওয়াক, মেসওয়াক যখন করেন তখন আপনারা মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়বেন আর মেসওয়াক করবেন। এরপরে দেখবেন আপনার জবানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাসির দেয়, প্রভাব দেয়, আপনি বুঝবেন। আমলের 2 দিন পরের থেকেই বুঝবেন মেসওয়াকের কি তাসির। এই মেসওয়াক নিয়ে আলোচনা করতে গেলে আমার লাগবে 4 ঘন্টা। তো আমার ক্লাসে থাকেন, পক্ষীর মতো বৈশা বৈশা সবাই কথা শুনে, কেউ বাইরে হয় না মনোযোগ সহকারে। আমি বেশি সময়ও খাই না, 1 ঘন্টা 20 মিনিট, 10 মিনিট, 54 মিনিট, 56 মিনিট, এর বেশি কথা বলি না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখুক। মেসওয়াক পড়া মানে মেসওয়াক আপনি পড়া বলতে কি, যখন আপনি মেসওয়াক করবেন তখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে কারো যদি দম করেন, ফু দেন, ঝাড়েন, ঠিক আছে, দোয়া করেন, দেখবেন দ্রুত কবুল হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক।